বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছে, আর আমি ভালো রয়েছি। এই যে ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়েছি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, তো দেখতে থাকো। আশা করি আমার পদযাত্রা স্টার্ট, খুব জোরে হাঁটন দিয়েছি, আর এই যে মেন রোড, আর গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই মিলে আমরা যাবো বোনের বাড়ি। আমরা কে কে যাচ্ছি? আমরা যাচ্ছি, জেম্মা যাচ্ছে, বড় বৌদি যাচ্ছে, দিদি দুটো বাচ্চা যাচ্ছে, আর আমি যাচ্ছি। তো এই কজন, বাকিরা পরে পরে যাবে। আর তো আমরাই প্রথম সকাল সকালে রওনা দিচ্ছি, আর বাজারে কিছু একটা কাজ রয়েছে, সেই কাজ সেরে এরপর আমরা চললাম। এই ব্লগটা একটু আলাদা রকম হতে চলেছে। শহরের ঝড় চকচকে পরিবেশ থেকে বেরিয়ে এই পাহাড়ের কোল বেয়ে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে ছিমছাম একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখতে দেখতে আমরা নদীও পেরিয়ে যাচ্ছি। বোনের বিয়ের সময় এই জায়গাটাতে আমরা ভয়ঙ্কর রকমের ফেঁসেছিলাম, আজকে কিন্তু আমরা অনায়াসে এই জায়গাটা পেরিয়ে গেলাম। ঠিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম বোনের শ্বশুরবাড়ি, আর এখানেই হবে টুটুলের মুখে ভাত। ম্যান্ডা, হ্যাঁ ম্যান্ডা, সাঁতার কাটবে কে? সাঁতার কে ধরে নামবে? কে ধরে চারিদিকে ন্যাচারাল বিউটি, এই গরু, ছাগল, মুরগি, এগুলো তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের নিয়েই তো অন্নপ্রাশন সুন্দরভাবে আজকে অনুষ্ঠিত হবে। আর এখানে সবাই রয়েছে, তাই এখানেই এই প্রিয় মানুষদের মাঝে আজকে আমাদের টুটুলের অন্নপ্রাশন শুরু হবে। এই প্লেটে অনেক খাবার রয়েছে। এই জাগতিক খাবারে তুমি আশীর্বাদ যুক্ত করো, পবিত্র করো, নির্মল করো, শুচি করো, এবং এই সন্তান এই প্রথমবার এই জাগতিক খাবার সে গ্রহণ করবে, তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে, সে যেন এটা হজম করতে পারে। সে প্রথম খাবে, হজমে অসুবিধা হতে পারে, কিন্তু তাকে বল ও শক্তি দাও, তাকে সুস্থ শরীর রাখো। তার সাথে সাথে এই পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, পরিবারের প্রত্যেক শুভাকাঙ্ক্ষী যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা এই খাবার এই সন্তানকে আমরা দেব, আমরা তার যেন শুভকামনা করি এবং তার প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো। সমস্ত ভারত তোমাকে প্রার্থনা নাসিরতে যিশু নামে চাই। অন্নপ্রাশনের প্রথম যে ধাপটা সেটা কমপ্লিট হয়ে গেল। মানে প্রথম ধাপ হচ্ছে আমাদের ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই প্রে করে সমস্ত কাজকে শুরু করা। তারপরে এরপর আসল যে মেন উদ্দেশ্য অন্নপ্রাশন, প্রথম যে অন্ন সেইটা আমাদের পাস্টারের হাত দিয়ে খাওয়ানো হলো, মানে তিনি খাওয়ালেন। তারপরে আস্তে আস্তে সমস্ত যারা রিলেটিভ রয়েছে, প্রথমে রয়েছে এটা হচ্ছে নিজের মামা, তার নিজের মামা খাইয়ে দিচ্ছে। তারপর একে একে যতগুলো রিলেটিভ রয়েছে সবাই খাবে। এটা হচ্ছে জেম্মা, মানে তার টুটুলের বড় দিদা। তারপরে এটা হচ্ছে আমার মামাতো ভাই, মানে ওর হচ্ছে এটা ছোট মামা, এটাও একটা মামা। তারপরে এই যে প্যান্ডেলের চারিদিকে কত মানুষ রয়েছে, দেখে তো দেখানো হয়নি যে কতজন রয়েছে। প্যান্ডেলের ভিতরেও রয়েছে, বাইরেও রয়েছে, কারণ মানে বেশি বড় জায়গা এলাকার মধ্যে প্যান্ডেলটা হয়নি বলে সবার জায়গাগুলোই নি, আরও সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে এক এক করে, এটা হচ্ছে আমার পিস্তত দাদা,
মানে টুটুলের আর একটা মামা, সমস্ত এখন মামা কোম্পানি যাচ্ছে, এখন তাকে গিফট দেওয়া হচ্ছে, খাওয়াচ্ছে। এরপর এসছে মাসি, এটা হচ্ছে আমার মাসতুতো বোন। তো এখন বুনু এখন খাওয়াচ্ছে। তো বুনু এখন দুই ভাই বোনকেই বেশ আদর করে যত্ন করে ফটোশ্যুট হচ্ছে, দেখতেও বেশ ভারী মিষ্টি লাগছে। আর এইটা হচ্ছে টুটুলের বাবার কলিগ, মানে এইটা আসানসোল থেকে এসছে। এইটা হচ্ছে টুটুলের বড় মাসি। তো এখন টুটুলকে সেও খাওয়াচ্ছে। আস্তে আস্তে যত রিলেটিভ আছে আমাদের, মানে বিশাল বড় রিলেটিভ রয়েছে, মানে অনেকেই রয়েছে রিলেটিভ, তার জন্যই তো এই গ্রামে করা। সবাই আত্মীয় স্বজনকে নিয়েই তো যে ভালোবাসা, যে আশীর্বাদটা পাওয়া যাবে, সেইটা অন্য আর কোথায় পাওয়া যাবে। এইগুলো রিচুয়ালগুলো রয়েছে বলেই সবাই এই অনুষ্ঠানে, কতজনের সাথে যাদের মানে বিভিন্ন জায়গায় সবাই যখন বড় হয়েছে, বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে চলে গেছে, এই রকম ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়েই তো দেখা হয় এই রকম ভালোবাসা। এটা হচ্ছে আমার পিসতুতো দিদি, মানে দিদি বন্ধু সব একই। তো এটাও টুটুলের একটা মাসি, কলকাতাতে থাকে। তো সবাই বিভিন্ন জায়গায় দূর দূরান্তে থাকে। তো এই একমাত্র এই অন্নপ্রাশনের জন্যই সবাই ছুটে এসছে। এরপর এর খাওয়ার এখনও বয়স হয়নি, জাস্ট মুখে, যেটু আমরা পাস্টার পুরোহিত যে ধর্মে বিলং করে তারা ফার্স্টে সেই ধর্মে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই শুরু করে। আর এখানে ঈশ্বরের আশীর্বাদ সাথে বড়দের আশীর্বাদ নিয়ে এখানে শুরুটা হলো। এরপর সে চলে যাবে আবার বাইরে। তো এই একটা ছোট সদস্য এতক্ষণ পরে সে তার মতো পেয়েছে। এতক্ষণ তো ভীষণ রকমের কান্না করছে, কারণ গরমটাও ভীষণ রকমের ছিল। আর যে পোশাকটা পরানো হয়েছে সেই পোশাকটাও তার, মানে কী আর বলবো, গরমে আসে ভালো লাগছে না। এমনিতে বাড়িতে থাকে ছোট গেঞ্জি টেঞ্জি এরকমই পরানো হয়, কখনো সেই রকম ভালো পোশাক, ভালো বলতে কি সবই ভালো, কিন্তু ওই যে বিয়েবাড়ি বা বেশ বিশেষ অনুষ্ঠানে আমরা যে রকমটা পরি সেই রকম তো পরানো হয়নি। তার কারণে তার খুবই কষ্ট হয়েছে বেচারি, তার জন্য এখন সেগুলো খুলে দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের নাজারা, আমিও বসে আছি। আমারটা কে তুলে দেবে ভাই, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই দেখে নাও, আমি এই রকম শাড়ি পরেছিলাম। এরপর এইটা হচ্ছে আমাদের বৌদিমণিও এখন সে খাওয়াচ্ছে। এরপর আস্তে আস্তে যতগুলো রিলেটিভ আছে, এরপর আস্তে আস্তে মানে এমনি যারা রয়েছে আদার্স, তারা এখন সব দেবে। এই যে এখানে অনেক পরিচিত রয়েছে, অপরিচিতও রয়েছে। তো সবাই এক একে খাওয়াবে, তারপরে আমাদের খাওয়া শুরু হবে। এটা তো একটা উপলক্ষ মাত্র, সে টুটুল কতটা খাচ্ছে সে তো আমরা জানি না, জাস্ট তাকে টাচ করা হচ্ছে। খাবো তো আমরা, তার জন্যই তো এই অনুষ্ঠান। আর এই রকম অনুষ্ঠান না হলে কি ভালো লাগে বলো না। সবার সাথে দেখা হয়, সবাই এখন ব্যস্ত মানুষ, যে যার যেখানে পেরেছে মানে বাইরে থাকে ছড়িয়ে ছিটিয়ে, কাজের সূত্রে, বিবাহ সূত্রে। এই একমাত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে দেখানো, মানে দেখা যায়, সবাই আসে, তারপরে ভালোও লাগে। এতদিন পরে এসে একঘেয়েমি জীবন থেকে একটু মানে একটুখানি ফ্রি অনুভব, হাসি খুশি। তো ব্যাস, এরপর তো আমাদের শুরু হবে। আমরাও কিন্তু হাঁসফাঁস করছি, টুটুলের যেমন হাঁসফাঁস অবস্থা সেই রকম হাঁসফাঁস অবস্থা আমাদেরও, কারণ ভীষণ রকমের গরম। কী আর বলবো, গরমটা পড়তে হয় এই দিনটাতেই। মানে তাকে তো না হয় খুলে এই পোশাক পরানো হলো, আর আমরাও তো সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতনই তো পোশাক পরেছি, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে। তো কী আর বলা যায়। এরপর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইটাই শেষ নয়, এটা তো জাস্ট টুটুল খাচ্ছে, এরপর আমরা খাবো, তারপরে দেখো না আর কি হয়। Let me guide you to
পর্ব শেষ হলো, এরপর খাওয়ার পর্ব শুরু হবে। তার মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। অনেকক্ষণ গরমে হাঁসফাঁস করছিলাম। টুটুল তো তার তো বলারই নেই, এতদিন পর তার ওপর দিয়ে যে কী ঝড় বয়ে গেছে সেটা একমাত্র সেই জানে। একে তো সেই রকম মানে সেই লেভেলে পোশাক পরেছিল, তার আবার এত মানুষজন, আনন্দ হওয়ার কথা, কিন্তু এতক্ষণ খাওয়ার পর্ব আনন্দর সাথে তার বেশি একটু চটকানো হয়ে যাচ্ছিল। অনেকটা সময় তার উপর দিয়ে ধকলটা বেশ ভালোই গেছে, সাথে আমাদেরও ধকল হয়ে গেছে। সেই ফাঁকে আমরা একটু ছোট্ট ব্রেক নিয়ে একটু ফটোশ্যুট, আর ফটোশ্যুট করতে করতে দেখুন, ফটোশ্যুট করতে করতে পুকুরে দেখা মিলল। আর বলে কে, আর আটকায় কে, এখানে কে গার্জেন, কে কি, কিচ্ছু বলার নেই। এইখানে যত বয়েজ গ্রুপ, ছোট বড় যত বয়েজ গ্রুপ আছে সব পুকুরে ঢুকে দিয়েছে। মানে আমরা যে একটু ফটোশ্যুট করতে বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে যে কী করছি সেটা আমরাই জানি, বাকি গার্জেনরা জানে না যে আমরা কি করছি। এরপরে জানতে পারবে যে আমরা কি কি করেছি, কারণ অনুষ্ঠানে তো সেই দিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, খিদে রয়েছে, কিন্তু কি আর বলবো, মানে এই যে একটু রিল্যাক্সেশন করতে, মানে নিজেদেরকে একটু হাওয়া খাওয়াতে এসে ফটোশ্যুট করতে করতে এতটাই হাওয়া খেয়ে ফেলেছি, দেখো না, দেখেই তো বোঝা যাচ্ছে কি রিল্যাক্স, সত্যি আর পারা যাচ্ছে না। এরপর এই পুকুর দেখে একদম স্যাটাং সব একেবারে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, সব শান বাত নিচ্ছে। আর এই করতে করতে দেখা মিলল মাছের। পুকুর রয়েছে, মাছ থাকবে না, ইয়া বড় বড় মাছ। তো মাছ তো এটা কেউ হয়তো ধরে রেখেছে, আমাদের সেটা জানা ছিল না, আমরা ভাবছি এটা চুরি করেছে, কিন্তু না, এই পুকুরে মাছ কেউ হয়তো মাছ ধরে রেখেছে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমাদের তো কিছু নেই, আমরা তো ভোজ খেতে এসেছি। ভোজ খেতে খেতে আমরা এটারও আমদানি করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাড লাক, তারা দেবে না। তো চলো ভাই, না দিলে কি আছে, স্নানটা তো করা যাবে, এইটাতে তো কোনো মানা নেই। চলো, মস্তি তো ফুলটো মাস্তি, বয়েজ গ্রুপের মস্তি, সেটা কি আর আটকানো যায় তাদেরকে? একটা অনুষ্ঠান বাড়িয়ে এসে সবে পুকুরে নেমে পড়েছে। এত সদস্যগুলোর মধ্যে চাচা, কাকা, মামা, ভাইপো, ভাগনা, কে যে কোনটা বোঝাই যাচ্ছে না, আর সবগুলোই এক হয়ে গেছে। মানে তাদের মস্তি কি দেখো, তোমাদের দাদাভাই এখানে ঢুকে রয়েছে, চিনতে পারছো কি না? এখানে আমার দাদা রয়েছে, আমার ভাই রয়েছে, ঝাইবু রয়েছে, আমার নিজের বর রয়েছে, আবার দিদির ছেলে, সব দিদির ছেলে, দাদার ছেলে, সবাই এখন নিজেদের ক্যালি দেখাচ্ছে। সবাই সাঁতার কাটতে জানে তা কিন্তু নয়, রয়েছে কিছু জনের রয়েছে সাঁতার কাটতে জানে, আর বাকিরা যে এগুলো জানে না তারা হচ্ছে উপরে রয়েছে। না, আমরা জানি সাঁতার কাটার মতো জানি, মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচতে পারবো, কিন্তু কি করব, আমরা গার্লস, আমাদের কিছু করার নেই। ইচ্ছে ছিল প্রচুর, কিন্তু এখন জাস্ট এনজয়। জল খেয়েছে, এই দিকে এই আরে পড়কে বাবুকে চাপাচ্ছ নাকি কি বলছো? এই ভালো করে লিয়েছি, জল খেয়েছে। আরে ঠিক আছে হলো পানি কি দিয়া ওই শুনে নয় শুনো না বাস বাস আরে ঠিক আছে হ্যাঁ এটা চাপো ওইখান থেকে স্লাইড মারো বাকিগুলো ভাই সেখানে কিছু ফেললে বকে এ মাগো এ বাবা, এদের মজা দেখ, দারুন 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 কত বড় কাতলা, এদের দেখো, এটাকে দেখো, সেটা কি কাতলা মাছের গায়ে নাকি? লাস্টে ইলুই লাত খাবে, ইলুই লাত খাবে। উঠাবো ওঠা ওঠা কি আর উঠাবো রেডি আমি ওটাই ভাবছিলাম। এই জল খাইছে, জল খাইছে, গেছে। ওটাকে কাঁধে পা দিয়ে দাও পা দিয়ে একটু গ্যাপ নাও
রাঁচি তো হেল্প করছো, রাঁচি কিন্তু করছো না। দাঁড়া তোরা আগে আয়, বাচ্চাগুলো আগে আয়। এইগুলা তোমরা আগে থাকি তো আমরা এদিক থেকে থাকি। আরে আরো আগে মাথা নিচে আর কি করবে, যারা প্যান্ট পরে না তারা পিছনে থাকো, বেশি ঝাপালে ছবি তারা পিছনে বেশি উঠাবে। এইটা রেডি ব্যান্ড হয়ে যাবে। চলো সবাই এসেছি আরেকটু নেরো ছাড়া কাতলা ছবি বাবু এখন ঢুকছে। ওইখানে না রেখে এখানে রেখেছে মানে ইয়ে করার জন্য বাঁচিয়ে রাখার জন্য। ওই পুকুরে জল নেই? ও আচ্ছা আচ্ছা, চলো এখানটা কতটা করতে হবে ওটা? আর এবার সাটিয়ে মাটন খাবে সবাই। দোকানে আমি জামা কাপড় নিয়ে আসি না, ছবি ভালো উঠবে। আমি তো খুব সুন্দর দেখলাম। অন্নপ্রাশনে এসে সবাই এখন জল খেলাখেলিতে ব্যস্ত, আর আমরা শাড়ি পরেছি, আমাদের তো কিছু করার নাই। ছেলেদের তো খুবই মজা, সব এই যে কাপড় চোপড় ছেড়ে, ভীষণ গরম, গরমের জন্য সব ঢুকে গেছে। আর আমরা রয়েছি বাইরে, শাড়ি পরে রয়েছি, আর কি করব, সেজে গুজে রয়েছি। অন্নপ্রাশনে এসে এই কাজ পাখলা কেন রে? এমনি করে জল না আরো দে, আরো ঢুকাই দে। অমনি না রে, হ্যাঁ দেখো আরে ঢুকা। আর কাটতে না যার ঘরে অনুষ্ঠান, যার অনুষ্ঠান সে ব্যবহার করতে পারে না। অন্নপ্রাশনে এসে এই অবস্থা, সবার এত গরম, মেয়েদের তো কিছু করার নাই। হ্যাঁ, আপু তো সাদা কাটতে যাবে। ঢুকলো তারপরে বের করো। এমনি তো জায়গাটা ছোট আর মুঠো করে দিয়েছে। এমনি করো দে ভালো। যা মাছের জন্য করে তুই কি ইয়ে গার্জেন নাকি? এদেরকে তুই এমন করছিস? বাবু এই 3 টাকা এ বাবা, ওই মানুষটা কোথায়? এ ওখানে ঢুকতে পারে না, কতটা গর্ত আছে। এই 3 টাকা কাঁধে এই যে মেয়েদের তো কিছু করার নাই, ছেলেগুলো ঢুকে পড়েছে। লম্পঝম্প করতে করতে একেবারে খাবার টেবিলে ঝাঁপিয়ে পড়লাম। এই তো আশেপাশে আমার পরিচিত বা আমার কেউ কোথাও নেই। এত জোরে খিদে পেয়েছে, সবাইকে ছেড়ে ছুড়ে আমি একা খেতে বসেছি। বাকিরা ওয়েট করছে এর সাথে ওর সাথে, কিন্তু আমার কোনো ওয়েট নয়। খিদে পেয়েছে মানে খেতে হবে, আর খিদে এত পেয়েছিল যে খিদে মরেও গেছে, কিন্তু পরিষ্কার করে খেয়েছি, তৃপ্তি ভরে খেয়েছি। গরম হয়েছে তো কী হয়েছে, কিন্তু এক্সট্রাভাবে আর নিতে পারিনি। ভেবেছিলাম প্রচুর খাবো, অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে মানে অনেক দিন থেকেই কিছু খাবার সেই রকম খাচ্ছিলাম না, মাছ মাংস ডিম খাচ্ছিলাম না, কারণ এই ভোজবাড়িতে খাবো বলেই। আর এখানে এসে সেটা আর হলো না, যেমন ইচ্ছে ভেবেছিলাম সেই রকমটা খেতে পারিনি, কিন্তু পরিষ্কারভাবে তৃপ্তি ভরেই খেয়েছি। এই পর বয়েজ গ্রুপ এসেছে, আর সুন্দরভাবে খাবারও ভালো ছিল, পরিবেশন ভালো ছিল, সমস্ত কিছু ভালো ছিল। লাস্ট ডেই যে আমাদের টুটুল সোনা, এখন সার মজা, কারণ এখন তার কি বলবো সুন্দর ড্রেস পরেছে। তখনই যে ড্রেস সেইটা ওর সত্যি করে বাচ্চার পরে খুবই কষ্টকর, আমরাই শাড়ি পরে থাকতে পারছিলাম না। এখন তার দাদা ভাইদের এখানে সব বড় বড়, ওই একমাত্র ছোট, আর এইদিকে কত ক্যামেরাম্যান,
আমরা সবাই এনজয় করছি। আর ও এ কোল থেকে ও কোল, একবার মাসিমণিদের, একবার পিসিমণিদের, একবার দাদাদের, একবার মামাদের, একবার চাচাদের, যত গোষ্ঠী রয়েছে সবাই ফটোশ্যুটে ব্যস্ত। আর সবাই এক এক করে এর কোল ওর কোল করে যায়। ঠিক ছিল ঠিক ছিল ঠিক ছিল এইটা ঠিক আছে। এই ক্যামেরা এই ক্যামেরা এই ক্যামেরা এই ক্যামেরায় এবার এদিকে এদিকে তাকাও, এরকম পুছো, এদিকে তাকাও, এরকম তাকাও। ওই 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 হ্যাঁ এদিকে এদিকে। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে দেখি একটা একজনা দুর্ঘটনা অবস্থায় পড়ে রয়েছে। তো তাকে ফেলে আর কি করে যায় বলো। অন্নপ্রাশন থেকে ফেরার পথে মানে ভালোভাবে অনুষ্ঠানটা আমাদের কমপ্লিট হলো। তারপর বাড়ি ফেরার পথে এই রকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব আমরা ভাবতে পারিনি। আনন্দেই ছিলাম। হঠাৎ করে দেখি যে কি হলো বুঝতে পারিনি। একটা মানুষ পড়ে আছে, তারপরে বাইক এক সাইডে পড়ে আছে। মানে হট করে তো মানুষের মানে খারাপ জিনিসটা তো মনে আসে না। কি হলো, দাঁড়ালাম, দেখলাম একজনের মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে নিজের থেকেই হয়েছে, কিন্তু যাই হোক ওই রকম অবস্থায় পড়ে আছে। তো কি করে ছেড়ে যায় বলো না। মানুষ হয়ে মানুষের উপকার করতে হয়। অনেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ সাহায্য করছে না। তো এইটাও দেখানোর উদ্দেশ্য নয়, বা আমার কোনো ভিউজের কামানোর কোনো ইচ্ছাও নেই। এই রকম পরিস্থিতি তোমরাও কখনো সম্মুখীন হবে, কিন্তু একটা মানুষ যদি এমনি পরিস্থিতির মধ্যে থাকে তাকে সাহায্য করা উচিত। এটা ভিডিওর মধ্যে দিয়ে উৎসাহিত করা যে আমি আমার নিজে মানুষকে সাহায্য করছি, এইটা দেখানো বড় কথা নয়। শুধু আমি একটু ঝলক সেটা দেখিয়েছি। পরেরটা পরে দেখিয়েছিলাম। তার মানে সেই মানুষটা এমন পরিস্থিতি ছিল, তার সাহস হচ্ছিল না, তাকে সাহস দেওয়া, তারপরে হসপিটাল যাওয়ারও তার মানে সে যেত না। হসপিটাল পর্যন্ত মানে তাকে বললাম, সেইখানে সমস্ত কিছু টেক কেয়ার করে পর আমরা বাড়িতে এসেছি। তো এইটার করে পর আমি গর্ববোধ করছি। আর এই রকম চাই যেন সবাই বিপদে যখন পড়বে সবাই সাহায্য করবে। অনুষ্ঠান বাড়ি ভালোই হয়েছে, সবাই মজা করলাম। আমাদের সমস্ত আত্মীয় স্বজন এসেছিল, কিন্তু তার মাঝখানে ফেরার পথে এই রকম একটা ঘটনা। আমরা সমস্ত কিছু টেক কেয়ার করে লাস্ট পর্যন্ত তাকে হসপিটালে ডাক্তার দেখিয়ে মানে সে চলে গেল, আমরা চলে এলাম। তো এইটা বোঝাতে চাইনি যে আমি তাকে হেল্প করলাম। এটা দেখো, আমি বোঝাতে চাইছি যে তোমরাও হেল্প করো। কারণ মানুষ এখন শুধু কি বলবো, যখন বিপদে পড়বে সবাই ক্যামেরা নিয়ে অন করে ব্যাস ভিউজ কামায়, বা এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। কিন্তু এটা নয়, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরাও পাশে থাকো, দাঁড়াও। কারণ এই পরিস্থিতি হয়তো এখন তুমি অন্য কারো দেখছো, কোনো না কোনো দিন হয়তো তোমার এইটার সম্মুখীন হবে। তখন দেখবে তোমার পাশে সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তোমাকে কেউ হেল্প করছে না। তো মানুষের পাশে যেন দাঁড়াই। আর সবার বক্তব্য কি হেল্প তো করছে না, ওকে দেখেই সবাই মানে ভাবছে যে এ ড্রিঙ্ক করে আছে। সব মানুষ ড্রিঙ্ক করে থাকে না। গ্রামের মানুষদের বেশভূষা ওই রকমই। তারা চাষে মাঠে খামারে কাজ করে, তাদের বেশভূষা কত আর সুন্দর হবে। তো ওই রকম বেশভূষা দেখে সবাই বলছে এটা ড্রিঙ্ক করে সে পড়েছে, কিন্তু আদৌ নয়। মানুষকে আগে দেখো, পারখো, সাহায্য করো, তাকে যতটা পারো তোমরা হেল্প করো। তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি না। তো এটাই আমি চাইছি যে সবাই পাশে দাঁড়াও, সাহায্য করো, পাশ কাটিয়ে কেউ যাও না। কারণ একদিন তোমারও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ভাবো না যে তুমি এখন সেফ আছো, পরবর্তীকালে কী থেকে কী হতে পারে। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।